সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনা বিষয় তা হলো যে ঈশ্বর তিনি তার সমস্ত নাম অপেক্ষা তিনি নিজ বচন তিনি মহিমান্বিত করিয়াছেন। সে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন তাহার নামের স্তব আমরা করি। তা আসুন সেই পিতা ঈশ্বরের বাক্য আজকে আমরা শুনব। তাই এই সময় যতজন ঈশ্বর সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা তার 138 অধ্যায় 2 পদ। তব পবিত্র মন্দিরের অভিমুখে পরিপাত করো, তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামে স্তব করিব, কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। হে আমাদের স্বর্গের পিতা, দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। করুণাময় পিতা, আরেকটিবার এই সুন্দর সময় দিয়েছে। এই সময়ে তোমার চরণতলে আমাদের জীবন মন আত্মা সমর্পিত করি এবং পিতা এই সময় আমাদের সমস্ত ভার তোমার হস্তে দিয়ে তুমি পরিচালনা করো। তোমার পবিত্র আত্মা দ্বারা প্রভু, তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। সমস্ত ভার তোমার হস্তে দিলাম, তুমি পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র নাসরত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বাক্যে বলেন তব পবিত্র মন্দিরের অভিমুখে প্রণিপাত করব। আমরা যেন ঈশ্বরের মন্দিরের অভিমুখে আমরা প্রণিপাত করি, আমরা যেন নত জানু আমরা করি। এবং বলছে তব সত্য এবং তব তব দয়া ও তব সত্য প্রযুক্ত তাহার নামে যেন আমরা স্তব আমরা করি, আমেন। আজকে প্রথম যে বিষয় বলতে চাই যে এই পবিত্র মন্দির, এই ঈশ্বরের পবিত্র মন্দিরের দিকে আমরা কেন প্রণিপাত করব, ঈশ্বরের পবিত্র মন্দিরে কেন আমরা প্রণিপাত করব, সেই বিষয় সকল আজকে আমরা জানবো। যে পিতা ঈশ্বর সেই পবিত্র মন্দির বলতে তিনি কি বলতে চেয়েছেন। এই পবিত্র মন্দির বলতে আসলে কি, তা হলো যে এই পবিত্র মন্দির বলতে হলো পিতা ঈশ্বর তার পরিচিতি, যেখানে তার উপস্থিতি থাকে। এই মন্দির বলতে পিতা ঈশ্বরের পরিচিতি, যেখানে পিতা ঈশ্বরের উপস্থিতি, জীবন্ত উপস্থিতি থাকে, কিন্তু পিতা ঈশ্বর তিনি সর্বস্থানে বিরাজমান। তবুও এই মন্দির বলতে পিতা ঈশ্বরের পরিচিতি, যে পিতা ঈশ্বরের জীবন্ত উপস্থিতি যেখানে আছে, সেটাকেই আমরা মন্দির আমরা বলতে পারি। কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা সেই মন্দিরের দিকে আমরা অভিমুখ করে, সেই মন্দিরের দিকে আমরা তাকিয়ে পিতা ঈশ্বরের নামেতে আমরা প্রণিপাত করি, তাহার প্রশংসা, তাহার গৌরব, তাহার ধন্যবাদ আমরা জানাই। কারণ পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা তার কাছে আমরা আসি, তাকে আমরা প্রণিপাত করি, তার মহিমা আমরা করি, তার গৌরব আমরা করি, তার ধন্যবাদ আমরা করি। আমাদের পিতা ঈশ্বর তিনি চান, হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলতে চাই এই মন্দির বলতে পিতা ঈশ্বর এই পবিত্র মন্দিরের বিষয় বলতে তিনি কি বলতে চেয়েছেন, আমাদের হাতে গড়া মন্দির নাকি পিতা ঈশ্বর অন্য কোনো মন্দিরের বিষয় তিনি বলছেন। যদি আমরা দেখি যে প্রথম করন্থীয় 3 অধ্যায় 16 পদ, সেখানে লেখা আছে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র এবং সেই মন্দির তোমরাই, আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে এই পবিত্র মন্দিরের বিষয় তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির। পিতা ঈশ্বর আমাদের প্রত্যেককে এক এক করে তিনি বলেন যে আমরাই হলো ঈশ্বরের মন্দির। কারা আমরা ঈশ্বরের মন্দির? যারা পিতা ঈশ্বরকে প্রেম করেন, যারা পিতা ঈশ্বরকে বিশ্বাস করেন, যারা পিতা ঈশ্বরের চরণতলে নিজের জীবনকে রাখেন, সেই পিতা ঈশ্বর তিনি আমাদের প্রত্যেক মনুষ্যকে তিনি বলেন যে তোমরাই হলেন ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন। পিতা ঈশ্বর তিনি প্রশ্ন করছেন যে তোমরা ঈশ্বরের মন্দির এবং সেই মন্দিরে ঈশ্বরের আত্মা বাস করে, ঈশ্বরের আত্মা বাস করে, সেটা কি তোমরা জানো না? তোমরা কি জানো না তোমাদের এই মন্দিরে ঈশ্বরের আত্মা বাস করে? যে আত্মা পিতা ঈশ্বর তিনি যখন সৃষ্টির সময় আদম হওয়াকে সেই ধুলি হইতে আদমকে যখন সৃষ্টি করা হলো এবং সেই সৃষ্টি করার পরে সেই আদমের নাসিকাতে
কি দেওয়া হলো, প্রাণবায়ু দেওয়া হলো, এবং সেই আদম সে তার মধ্যে প্রাণ ফিরে আসলো। হালেলুয়া। আর সেই মধ্য দিয়ে আমরা দেখি সেই আদমের বিষয় থেকে যে পিতা ঈশ্বর তিনি বলেন যে সেই আদম তার প্রাণ নাসিকার মধ্য দিয়ে যে প্রাণবায়ু দিয়েছিলেন সেটা আসলে কি ঈশ্বরের আত্মা, ঈশ্বরের আত্মা। তাই ঈশ্বর তিনি প্রশ্ন করেন, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বর মন্দির এবং তোমাদের অন্তরে ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? এই বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের প্রশ্ন করেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি প্রত্যেককে বলেন, প্রত্যেক মনুষ্য জাতিকে বলেন যে তোমরাই আসলেই সেই প্রকৃত ঈশ্বর মন্দির এবং তোমাদের অন্তরেই আসলে ঈশ্বরের আত্মা বাস করেন। তাই যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করবেন। আর এই ঈশ্বরের মন্দির যে মনুষ্যের দেহ, এই মন্দিরকে যারা নষ্ট করে ঈশ্বর বলছেন যে তাহাকে নষ্ট করবেন। তাই আমরা মনে রাখি যে পিতা ঈশ্বর সেই মন্দির বলতে, সে পবিত্র মন্দির বলতে প্রত্যেক মনুষ্য জাতিকে বলেন, এবং এই মনুষ্য জাতির অন্তরে কিন্তু পিতা ঈশ্বর তার আত্মা দ্বারা তিনি বাস করেন। হালেলুয়া। তাই বলছে কেননা ঈশ্বরের মন্দির পবিত্র এবং সেই মন্দির তোমরাই। তাই আমরা মনে রাখি যে ঈশ্বরের মন্দির আসলে পবিত্র এবং সেই মন্দির প্রত্যেক মনুষ্য জাতি। তাই আমরা মনে রাখতে হবে যে তবু পবিত্র মন্দিরের অভিমুখে আমরা যেন প্রণিপাত করি। আমরা মনে রাখি যে আমরা প্রণিপাত আমরা করি যেন ঈশ্বরের মন্দিরে দিকে, অর্থাৎ আমাদের এই দেহ মধ্য দিয়ে ঈশ্বরের আত্মা বাস করে। আর সেই বিষয়ে আমরা যেন জানি এবং ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিই প্রণিপাতের মধ্য দিয়ে, নত যেন হওয়ার মধ্য দিয়ে। এবং বলছে যে তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামের স্তব করিব। আমেন। ঈশ্বরের যে দয়া, অনেক দয়া, এবং ঈশ্বর যে তিনি সত্য, সেই প্রযুক্ত আমরা যেন সেই পিতা ঈশ্বরে আমরা নামের স্তব করি। কিভাবে আমরা জানবো আমাদের পিতা ঈশ্বর তিনি সত্য? প্রভু যীশু খ্রিস্ট তিনি পিতা ঈশ্বরের বিষয়ে বলেছেন যে আমি পথ সত্য, যে মধ্য দিয়ে তোমরা আমার নিকটে না এসে তবে তোমরা পিতার নিকটে আসিতে পারো না। আমেন। অর্থাৎ আমাদেরকে যদি সত্য ঈশ্বরকে জানতে হয় তাহলে প্রভু যীশুর মধ্য দিয়ে আরেকটিবার আমরা সেই সত্য ঈশ্বরের আলিঙ্গন পাই, সেই সত্য ঈশ্বরের স্পর্শ আমরা পাই, সেই সত্য ঈশ্বরকে আমরা জানার সুযোগ পাই। তা হলো আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। তাই বলছে যে ঈশ্বর তিনি আমাদের অনেক দয়া করেছেন এবং তার সত্য প্রযুক্ত যেন আমরা তাহার নামের স্তব করি। নামের স্তব করা বলতে কি? কারণ নামের স্তব করা বলতে তার প্রকৃতি এবং তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমাদের পিতা ঈশ্বর ঠিক কেমন এবং তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা যেন জেনে তার নামের আমরা স্তব করি। আমাদের পিতা ঈশ্বরের নামের স্তব করা যদি আমরা দেখি গীত সংহিতা ৭৪ তার ২১ পদ, উৎপীড়িত ব্যক্তি যেন লজ্জিত না হইয়া ফিরিয়া না যায়, দুঃখী ও দরিদ্র তোমার নামের প্রশংসা করুক। আমেন। যারা উৎপীড়িত ব্যক্তি যেন লজ্জিত না হইয়া ফিরিয়া না যায়, অর্থাৎ যারা প্রভু ঈশ্বরের নামেতে যারা তাড়না পেয়েছেন, হতাশা পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, প্রত্যেককে পিতা ঈশ্বর বলছেন যে যারা উৎপীড়িত হয়েছ তোমরা যেন লজ্জিত হইয়া ফিরিয়া না যাও, কারণ পিতা ঈশ্বর তিনি পবিত্র। আর সেই পিতা ঈশ্বরের যদি আমরা প্রকৃতি, দৃষ্টিভঙ্গি, চরিত্র আমরা দেখি তা হলো পবিত্র। তাই সেই পিতা ঈশ্বরের নামেতে তোমরা কখনো লজ্জিত হবে না। সেই জন্য সেই পিতা ঈশ্বরের প্রশংসা যেন তোমরা করতে না ভুলো। গীত সংহিতা ৭৪ তার ২১ পদে আমরা পাঠ করলে পাওয়া যায়। এবং আমাদের পিতা ঈশ্বর তার যে দৃষ্টিভঙ্গি সে মধ্য দিয়ে আমরা যদি দেখি গীত সংহিতা ৯৭ তার ১২ পদে লেখা আছে, হে ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দ করো, তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। আমেন। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা ধার্মিকগণ যারা পিতা ঈশ্বরকে বিশ্বাস করি, আর বলছে বিশ্বাস হেতুই ধার্মিক ব্যক্তি বাঁচিবে। তাই প্রত্যেক ধার্মিককে পিতা ঈশ্বর বলছেন যে তোমরা সদাপ্রভুতে আনন্দ করো। কেন আমরা সদাপ্রভুতে আনন্দ করব? উল্লাস করব, তার মহিমা, তার গৌরব, তার প্রশংসা আমরা করব, কারণ তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। কারণ আমাদের ঈশ্বরের যে নাম তা পবিত্র নাম, আমাদের যে ঈশ্বর তার দৃষ্টিভঙ্গি তা পবিত্র, আমাদের ঈশ্বর তার প্রকৃতি তা হলো পবিত্র। তাই সেই পবিত্র ঈশ্বরের নামেতে আমরা যেন তার ধন্যবাদ করি। এবং বলছে কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ।
আর ঈশ্বর তার যত নাম আছে সমস্ত নাম অপেক্ষা তার নিজ বচন তিনি মহিমান্বিত করেছেন, নিজ বচনকে সব থেকে উচ্চে তিনি রেখেছেন। তিনি আসলে কে? যীশু খ্রিস্ট। কারণ লেখা আছে, আদিতে বাক্য ছিল, সেই বাক্য ঈশ্বরের কাছে ছিল, সেই বাক্য ঈশ্বর ছিলেন এবং সেই বাক্য মাংস মূর্তিমান হলেন, তিনি হলেন যীশু খ্রিস্ট। হালেলুয়া। তাই ঈশ্বর তিনি বলছেন তার সমস্ত নাম অপেক্ষা তার বচন, তার বাক্যকে তিনি সব থেকে বেশি মহিমান্বিত করেছেন। তিনি হলেন সেই বাক্য, আসলে তিনি হলেন যীশু খ্রিস্ট। তাই আসুন আমরা সমস্ত নাম অপেক্ষা আমরা আমরা ঈশ্বরের বচন সেই প্রভু যীশুকে আমরা মহিমান্বিত করি, তার প্রশংসা, তার গৌরব করি। সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের দয়া, অনুগ্রহ, তার পরিচালনার মধ্য দিয়ে, তার পরিচালনার মধ্য দিয়ে আমরা জীবন পথে চলার আমরা সুযোগ আমরা পেতে পারি ঈশ্বর থেকে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।